হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সিঙ্গাপুরের প্রথম দিন। আমার হোটেল মূলত মোস্তফা সেন্টারের পাশেই ছিল। আর মোস্তফা সেন্টার মানেই একখণ্ড বাংলাদেশ। কারণ এইখানে বেশিরভাগ বাঙালি রয়েছে, তাই এইখানেই থাকতে তেমন কোনো একটা অসুবিধা পোহাতে হয় না। আমি এয়ারপোর্ট থেকে সরাসরি মোস্তফা সেন্টারে চলে আসি দুপুরে। তাই আমি দুপুরে খাওয়া-দাওয়া করি না। দুপুরে খাওয়া-দাওয়া করার জন্য আমি হোটেলে যাই। আর এখানে বেশিরভাগ বাঙালি হোটেল, তাই খাবার তেমন একটা অসুবিধা হয় না। সবকিছুই হালাল খাবার পাওয়া যায়। আর আরেকটা কথা বলে রাখি, এইখানে খাবারের অনেক দাম। কি ধরনের খাবার খাবেন সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। কারণ হলো যে একেকজনের বাজেট একেক রকম থাকে। তো আপনাদের ইচ্ছা মতোই আপনারা আপনাদের বাজেট অনুসারে খাওয়া-দাওয়া করতে পারবেন। আমার খাবার ছিল সাদা ভাত, তারপর ছিল কালো ভুনা আর ছিল ডাল। এরপর আমি খাওয়া-দাওয়া শেষ করে হোটেলে চলে যাই, কারণ আমি আবার বিকালে বের হব, গার্ডেন বাই দ্য বে-তে যাবো। সেজন্য আমি হোটেলে গিয়ে সামান্য রেস্ট নিতে হবে। আর এখানে বেশিরভাগ বাঙালি হোটেল, তাই খাবারের কোনো সমস্যা নেই। আমি মূলত গার্ডেন বাই দ্য বে-তে যাব, তাই দেরি না করে বের হয়ে যাই। আর আমাকে একটা সিম নিতে হবে, যেহেতু আমার কাছে কোনো সিম ছিল না আর লোকেশনের ব্যাপার ছিল, তাই আমি হোটেল থেকে বের হয়ে একটা সিম নিয়ে নেই, পাসপোর্ট দিয়ে সেটা স্ক্যানিং করে। আমি সিম নিয়ে সাথে সাথে বের হয়ে যাই, কারণ আমাকে খুব শীঘ্রই যেতে হবে। আর এখানে বিকালবেলা বৃষ্টি হয়েছিল, যার জন্য পরিবেশটা আরো সুন্দর লাগছিল। আমাকে ১ম এ লিটল ইন্ডিয়াতে যেতে হবে, কারণ এখান থেকেই আমি এমআরটিতে করে যাব গার্ডেন বাই দ্য বে। কারণ এখান থেকে মেট্রো ট্রেনে করে যাওয়া যায় খুব সহজে, তাই আমি দেরি না করে সরাসরি চলে যাই। এইখানে এমআরটি চলাচলের সুবিধা রয়েছে। এইখানে এমআরটি মূলত সম্পূর্ণ ম্যাপ আকারে রয়েছে, তাই চলাচল করতে কোনো সমস্যা হয় না। কারণ হলো যে এখানে প্রত্যেকটা ম্যাপ আকারে তৈরি এবং কি প্রত্যেকটা জায়গার নাম দেওয়া আছে, তাই আপনি মেট্রোতে করে যেকোনো জায়গায় যেতে পারবেন খুব সহজে এবং কি সুন্দরভাবে। আপনি যদি না বুঝে থাকেন এবং কি ম্যাপটা যদি খুব সুন্দর করে ফলো করেন, তাহলে খুব সহজে জায়গায় পৌঁছতে পারবেন। গার্ডেন বাই দ্য বে এটা রাতে সবথেকে বেশি সুন্দর, আর এই জন্যই রাতে বেশি পর্যটক এখানে আসে। কারণ হলো যে দিনের থেকে রাত্রে বেশি লাইটিং থাকে এবং সবকিছু পরিবেশটা অনেকটা সুন্দর থাকে রাতে, যার জন্য বেশিরভাগ পর্যটক দিনে না এসে এখানে রাতে আসে এবং কি গার্ডেন বাই দ্য বে এটা রাতেই উপভোগ করে। গার্ডেন বাই দ্য হলো একটি প্রকৃত উদ্যান, যা সিঙ্গাপুর কেন্দ্রীয় অঞ্চলে মেরিনা জলাধার সংলগ্ন ১০১ হেক্টর স্থান জুড়ে বিস্তৃত। উদ্যানটি বে সাইড গার্ডেন, বে ইস্ট গার্ডেন এবং বে সেন্ট্রাল গার্ডেনে এই তিনটি জলপ্রান্তর বাগান নিয়ে এটি গঠিত।
এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।